জাপানে এক তরুণীর বিয়ে ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, কারণ তার জীবনসঙ্গী কোনো মানুষ নয়, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। চ্যাট জিপিটিতে তৈরি এআই চরিত্র ক্লাউসের সঙ্গে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করেছেন ইউরিনা নোগুচি। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, ভালোবাসা কি কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ? সাদা গাউন, মাথায় টিয়ারা পরে বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন ৩২ বছর বয়সী ইউরিনা নোগুচি। কিন্তু তার সামনে দাঁড়িয়ে নেই কোনো বরের জায়গায় একটি স্মার্টফোন, যার পর্দায় ভেসে উঠেছে এআই চরিত্র ক্লাউডস। অনেকে বলেছে এআইয়ের অনুভূতি নেই, এই সম্পর্ক হাস্যকর। এসব কথায় আমি ভীষণ কষ্ট পেয়েছি। এমন বিয়ে জাপানের আইনে স্বীকৃত নয়, তবুও আয়োজন ছিল একেবারে পূর্ণাঙ্গ। অগমেন্টেড রিয়ালিটি চশমা পরে নোগুচি ভার্চুয়াল স্বামীর আঙুলে আংটি পরানোর প্রতীকী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সম্পর্কের শুরুটা হয়েছিল এক ভাঙনের মধ্য দিয়ে। মানব বাগদত্তার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় পড়ে নোগুচি চ্যাট জিপিটির পরামর্শ নেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, চ্যাট জিপিটি তাকে সেই সম্পর্ক ভেঙে দিতে বলে। এরপর ধীরে ধীরে তৈরি হয় এআই সঙ্গী ক্লাউডস। প্রথমে সে ছিল শুধু কথা বলার একজন। কথা বলতে বলতে আমি বুঝতে পারি আমি তার প্রেমে পড়েছি। এটি আমার জীবনে শান্তি এনে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই ব্যবহারকারীকে বিচার করে না, যার ফলে মানুষ সহজেই মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এআই মানসিক চাপ কমায়, তবে অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের বিচার ক্ষমতা দুর্বল করতে পারে। জাপানে কমছে বিয়ের হার, বাড়ছে একাকিত্ব। এমন বাস্তবতায় এআই সম্পর্ক কি ভবিষ্যতের নতুন পথ? সে প্রশ্নই এখন সামনে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।